আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। রাজ্যের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বুধবার রাজ্য সফরে এসেছে ৬ সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল। কেন্দ্রীয় গৃহ মন্ত্রকের যুগ্ম সচিব বিসি যোশীর নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দলটি রাজ্যের বন্যা বিধ্বস্ত এলাকাগুলি সফর করবেন বলে রাজ্য প্রশাসন সূত্রে খবর পাওয়া গিয়েছে। বুধবার রাজ্য সচিবালয় প্রশাসনের আধিকারিকদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করে প্রতিনিধি দলটি। বৃহস্পতিবার বন্যা বিধ্বস্ত দক্ষিণ এবং গোমতী জেলা সফর করবে এই প্রতিনিধি দলটি। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি অরূপ চক্রবর্তীর কাছ থেকে। অরূপ, এখনো পর্যন্ত কি খবর পাওয়া গিয়েছে? প্রতিনিধি দলটি এক্ষুনি ঠিকই বলেছো যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে প্রতিনিধি দল, সেই প্রতিনিধি দলটি আজকে দুপুর বেলায় এখানে এসছে রাজ্যে এমবিবি বিমানবন্দরে। সেখানে এমবিবি বিমানবন্দরে সেখানে এসেছে এবং তার পরপরই সেখানে ওই প্রতিনিধি দলটি চলে যায় রাজ্য সচিবালয়ে এবং রাজ্য সচিবালয়ের তরফ থেকে তাদেরকে সেখানে করা হয়। তারপর ঠিক পরপরই রাজ্য যতটুকু খবর পাওয়া গিয়েছে যে রাজ্য প্রশাসনের তরফ থেকে কেন্দ্রীয় এই প্রতিনিধি দল, যার নেতৃত্বে রয়েছেন বিসি যোশী, যুগ্ম সচিব, কেন্দ্রীয় গৃহ মন্ত্রক, ফরেন অ্যাফেয়ার্স এর, তো ওনার সঙ্গে যে আরো ৫ জন সেখানে রয়েছেন প্রতিনিধি দল, তাদের সঙ্গে একটা বৈঠক সেখানে সন্ধ্যায় একটু আগেই সেটা বৈঠক শেষ হয়েছে এবং সেখানে যতটুকু খবর পাওয়া গিয়েছে নিউজ নাওয়ের তরফ থেকে, সেটা সকাল থেকে এটা ট্রেস করা হচ্ছিল এই নিউজটার ব্যাপারে। এবং আমাদের কাছে যতটুকু খবর এসছে যে রাজ্য প্রশাসনের তরফ থেকে ওদের সঙ্গে একটা বৈঠক হয়েছে প্রতিনিধি দলটির, এবং সেই প্রতিনিধি দলে এর কাছে রাজ্যের বর্তমান যে বন্যা পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতিটার সার্বিক একটা প্রেজেন্টেশন সেখানে দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে রাজ্য প্রশাসনের তরফ থেকে যতটুকু খবর পাওয়া গেছে, রাজ্য প্রশাসনের আধিকারিকদের তরফ থেকে একটা রিকোয়েস্ট সেখানে করা হয়েছিল যাতে এই প্রতিনিধি দল রাজ্যের সবকটি জেলা, ৮টি জেলাতেই সফর করে। এখনো পর্যন্ত বিষয়টি ক্লিয়ার নয় যে রাজ্য প্রশাসনের তরফ থেকে যেই অনুরোধটা করা হয়েছে কেন্দ্রীয় প্রতিনিধি দলের কাছে যে বন্যা বিধ্বস্ত রাজ্যের সবকটি জেলাতেই তাদের সফরের জন্য সেখানে অনুরোধ করা হয়। তো সেই ক্ষেত্রে এখনো পর্যন্ত তার কোন রকম সবুজ সংকেত পাওয়া যায়নি যে এই প্রতিনিধি দলটি আদৌ ৮টি জেলাতেই সেখানে সফর করবে কিনা। তবে যতটুকু খবর পাওয়া গিয়েছে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার আর রাজ্যের যে সবচেয়ে বেশি বন্যা বিধ্বস্ত এলাকা দক্ষিণ ত্রিপুরা জেলা এবং গোমতী জেলা, এই দুটো জেলাতে সফর করার সূচি সেখানে রয়েছে কেন্দ্রীয় প্রতিনিধি দলের। অরূপ, এই জায়গা থেকে আরো একটা প্রশ্ন, যে সফর করার পাশাপাশি আরো কোন বিষয়গুলোতে এই কেন্দ্রীয় প্রতিনিধি দল একটা রিপোর্ট তৈরি করবে? কোন বিষয়গুলোর উপর ভিত্তি করে এই রিপোর্টটা তৈরি করা হবে? ঠিক যতটুকু খবর পাওয়া গিয়েছে রাজ্য প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যে আজকে সন্ধ্যার সময় যে সচিব রয়েছেন সেখানে রাজস্ব দপ্তরের সচিব ব্রিজেশ পান্ডের নেতৃত্বে একটা সাংবাদিক সম্মেলন করা হয় এবং সর্বশেষ রাজ্যের বন্যার এবং তার পরবর্তী যে পরিস্থিতি তার সর্বশেষ একটা বিস্তৃতি সেখানে তুলে ধরা হয়। এবং সেই ক্ষেত্রে একটা বিষয় সেখানে তুলে ধরা হয় যে কেন্দ্রীয় প্রতিনিধি দল সেখানে স্পট অ্যাসেসমেন্ট করবেন। স্পট অ্যাসেসমেন্ট মিনস সেখানে যে বন্যা কবলিত এলাকাগুলি রয়েছে সেখানে তারা যাবেন, সফর করবেন এবং সেখান থেকে স্পট একটা রিপোর্ট নেবেন এবং রিপোর্টগুলি পরবর্তী সময়ে কম্পাইল করে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে, সেখানে হোম মিনিস্ট্রি রয়েছে সেখানে তারা সেগুলি পাঠিয়ে দেবেন। তো এখনো পর্যন্ত যে বিষয়টা উঠে আসছে যে আগামীকালকে থেকে তাদের সফর রয়েছে, যতটুকু খবর নিউজ নাওয়ের কাছে রয়েছে সেটা হচ্ছে যে খুব সম্ভবত এই প্রতিনিধি দলটি ৩ দিন সমানে আগামী ৩ দিন সময় পর্যন্ত সেখানে ত্রিপুরাতে তারা থাকবেন এবং ত্রিপুরাতে থেকে তারা রাজ্যের যে বিভিন্ন বন্যা কবলিত এলাকাগুলি রয়েছে সেগুলি তারা সফর করবেন এবং স্পট অ্যাসেসমেন্টের মাধ্যমে তার যে পরিস্থিতি, সর্বশেষ পরিস্থিতি, তারা সেটা খতিয়ে দেখবেন এবং পরবর্তী সময়ে সে তার রিপোর্ট কেন্দ্রীয় গৃহ মন্ত্রকের কাছে তারা দেবেন। এতটুকু পর্যন্ত খবর পাওয়া গেছে এখনো পর্যন্ত। অনেক ধন্যবাদ অরূপ তোমাকে। যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে আজকে সকাল থেকেই কিন্তু আমরা আপনাদেরকে জানিয়েছি যে আজকে একটি কেন্দ্রীয় প্রতিনিধি দলের রাজ্য সফর করার কথা এবং বন্যা পরবর্তী যে পরিস্থিতি সেই পরিস্থিতি খতিয়ে দেখতেই কিন্তু এই ৬ সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল আজকে রাজ্যে এসেছেন। এবং এই যে কেন্দ্রীয় প্রতিনিধি দলের রাজ্য সফর, এটা কিন্তু প্রথম দিন থেকে অর্থাৎ যখন থেকে এই বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং গত শনিবার দিনকে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একটি সর্বদলীয় বৈঠক হয়েছে রাজ্য
স্তরে, সেক্ষেত্রে কিন্তু বিরোধীদের তরফ থেকে একেবারে প্রথম থেকে এই দাবি রাখা হয়েছিল যে একটি কেন্দ্রীয় প্রতিনিধি দলের রাজ্য সফর করা অত্যাবশ্যকীয়, এবং সেই দাবি মেনেই কিন্তু এক কথায় বলা যায় যে আজকে এই 6 সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল রাজ্য সফর করছে। এবং যেমনটা প্রথম থেকে আপনাদেরকে জানিয়ে রেখেছিলাম যে আজকেই সেই রাজ্য সফর করার কথা ছিল, এবং তারা ইতিমধ্যেই রাজ্যে এসে পৌঁছেছেন এবং একটি বৈঠকও করছেন। আগামীকালকে তাদের কিন্তু গোমতী এবং দক্ষিণ জেলায় সফর করার কথা রয়েছে, এবং রাজ্য স্তরে যে সমস্ত অফিসিয়ালরা রয়েছেন তারা কিন্তু বলেছেন যে রাজ্যের যে 8টি জেলা রয়েছে সেই 8টি জেলাতেই যেন তারা সফর করেন। তবে এখনো পর্যন্ত স্থির হয়নি এই কেন্দ্রীয় প্রতিনিধি দল তারা 8টি জেলাতেই সফর করবেন কিনা। তবে এখনো পর্যন্ত যে বিষয়টি নিশ্চিতভাবে জানা গিয়েছে যে বৃহস্পতিবার বন্যা বিধ্বস্ত দক্ষিণ এবং গোমতী জেলা সফর করবে এই প্রতিনিধি দলটি। এর পাশাপাশি তারা স্পট অ্যাসেসমেন্ট করবেন এবং আরো অন্যান্য যে বিষয়গুলি সেই বিষয়গুলি বিবেচনা করেই একটি বিস্তারিত রিপোর্ট বানাবেন। সেই রিপোর্টটি পরবর্তী সময়তে জমা দেওয়া হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পিএমও অফিসে।